নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে আমি রুই মাছের পোস্ত আর ধনেপাতা দিয়ে রেসিপি নিয়ে এসেছি। আপনারা বাড়িতে করেন, আমি আমার মতো করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে রুই মাছের পিস নিয়েছি 4টে আর 2টো পেট নিয়েছি। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, যাতে সমস্ত মাছের নুন আর হলুদ ভালো করে মাখানো যায়। মেখে নিয়ে আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো না লেগে যায়। দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, এবার উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। জাস্ট একটু লালচে রং ধরবে সেরকম ভাজবো। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। ফোড়নটাকে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এখানে একটা মিডিয়াম পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব। গ্যাসটা সবসময় মিডিয়ামে রাখবো। এর মধ্যে দিচ্ছি, পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচের পরিমাণ মতো লবণ আর অল্প একটু মিষ্টি। চিনিটা আমরা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা আরও ভালো আসে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে একটা বড় টমেটোকে আমি একটু কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, যেহেতু লবণ দেওয়া আছে, তখন এর মধ্যে দেব 2 চামচ আদা বাটা, ধনে গুঁড়ো 2 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে আবার ফের ভালো করে কষিয়ে নেব। এখানে আমি পোস্ত 5 থেকে 6 চামচ পোস্ত আমি শিলে বেটে নিয়েছি। যখন এটা কষানো হয়ে যাবে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, তখন পোস্ত বাটাটা আমি দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পোস্ত বেশিক্ষণ কষাতে সময় লাগে না। দেখুন পোস্ত তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। আপনাকে বলেছিলাম তো, আমি মানুষই। হ্যাঁ, আপনি হয়ে গেছে কষানো, এবার জল দিয়ে দিচ্ছি। না, আপনি বলবেন যে ইয়ে হয়েছে। গরম জল দিলে টেস্টটাও খুব ভালো হয়। এবার এর মধ্যে আমি 1 বাটি ধনেপাতা বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এই ধনেপাতাটা দিয়ে পোস্তটা করলে খুব সুন্দর হয় খেতে। অনুরোধ রইল আপনাদের কাছে, একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার ফুটে গেছে ঝোলটা, এবার মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব 10 থেকে 12 মিনিট, একদম লো ফ্লেমে। একটু নেড়ে ছেড়ে দেবো। দেখুন হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরম গরম ভাতের সাথে খাবেন, দারুণ লাগবে।